হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো আজ থেকে আমি চেষ্টা করব ভিন্টেজ স্টাইলে 10 থেকে 12টা ডিজাইন দেওয়ার। সো চলুন দেরি না করে আমরা আজকের ডিজাইন শুরু করি। তো আমাদের আজকের ডিজাইনের টেক্সট হচ্ছে ক্যাচ দ্য ওয়েব সামার প্যারাডাইস। তো আজকের ডিজাইনে আমরা দুইটি ফন্ট ইউজ করব। একটি ফন্টের নাম হচ্ছে বার্নেস্ট। আমরা যদি ফন্টের নামটা দিয়ে দেই, এবং সেকেন্ড ফন্টের নাম হচ্ছে অ্যান্টোনিল ক্যালিগ্রাফি। আমরা সেম ফন্টটা দিয়ে দেখি, এই যে এরকম আমাদের এই দুইটা ফন্ট আমরা ইউজ করবো আজকে। তো আমাদের আজকের ডিজাইনে আমরা ভিন্টেজ স্টাইলে যেহেতু ক্রিয়েট করব সে, আর আমাদের আজকের ডিজাইনের নিশ হচ্ছে সামার প্যারাডাইস, একটু বিচ স্টাইলের ভাইব হবে। তো তার জন্য আমি ভিন্টেজ কালারটাও নিয়েছি বিচ ভাইব অনুযায়ী। তো আমরা ভিন্টেজ এইটা ইউজ করব, সানসেট। এবং ভেক্টর হিসেবে আমরা শুধু একটা ভেক্টর ইউজ করব, সেটা হচ্ছে এই কোকোনাট ট্রিগুলো। আর গ্রাঞ্জ হিসেবে আমরা এই দুইটা গ্রাঞ্জ ইউজ করব। তো গ্রাঞ্জগুলোকে একটু সরিয়ে পাশে রাখি। আমাদের এইটা হচ্ছে একটা ইমেজ, আমরা ইমেজটাকে আমরা ভেক্টর করে নিব। আমরা জাস্ট সিম্পলি ইমেজ ট্রেসে ক্লিক করব, একটু সময় নিবে। হ্যাঁ, হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু অ্যাডজাস্ট করতে চাই চাইলেই পারবো। আমরা ইমেজ ট্রেসে যাব এবং নয়েস একটু কমিয়ে দিই। আমরা আমাদের থ্রাশহোল্ডটা একটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, এনাফ। ওকে, ঠিক আছে। আমরা যদি ইগনোর হোয়াইটে ক্লিক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইগনোর হোয়াইট। তো ইমেজটা একটু বড়, তার সেই জন্য একটু সময় নেই। আমাদের ইগনোর হোয়াইট হয়ে গেছে। আমরা এখন এটাকে এক্সপ্যান্ড করে দিব। হ্যাঁ, এক্সপ্যান্ড করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা একদম ফুল ভেক্টর হয়ে গেছে। আমরা চাইলেই কালার চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা জাস্ট এটাকে ব্ল্যাক রাখি, আমরা কালারটা পরে করব। এটাকে আমরা একটু প্লেস করি, এটা ছোট করি, এতটুকু ছোট করতে পারি। এবং আমরা এটাকে এখানে এদিকে অ্যালাইন করে রাখতে পারি। হ্যাঁ, হয়তো ঠিক আছে। আমরা একটু ছোট করে রাখতে পারি এটাকে, এতটুকু ছোট, মেবি একটু ডানে সরিয়ে দেই। হ্যাঁ, ঠিক আছে, এটা এতটুকু থাকুক। আমরা চাইলে এটাকে একটু বামে সরিয়ে দেই। হ্যাঁ, এতটুকু থাকুক, ঠিক আছে। তো এখন আমরা আমাদের এই যে খালি জায়গাতে আমরা কিছু একটা ইউজ করতে পারি। আমরা বার্ডস ইউজ করতে পারি। আমরা যদি গুগলে সার্চ করি বার্ডস সিলুয়েট, তাহলে আমরা অনেক বার্ডস পেয়ে যাব। তো আমরা যে কোনো একটা ইমেজ থেকে স্ক্রিনশট নিয়ে আমরা এটাকে ইমেজ ট্রেস করে ভেক্টর করে নিতে পারি। আমরা মেবি আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এটা ইউজ করতে পারি। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর আমরা যাব ইমেজ ট্রেসে। হ্যাঁ, ইমেজ ট্রেস হয়ে গেছে। আমরা এক্সপ্যান্ড করে দিব এবং ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে গিয়ে আমরা ওয়াই প্রেস করে আমরা হোয়াইটটা সিলেক্ট করব এবং হোয়াইটটা ডিলিট করে দিব। আমরা এটাকে একটু ছোট করে দিই। আমাদের বার্ডসগুলো ঠিক আছে। আমাদের এই যে এই আননেসেসারি পার্টগুলো আমরা ডিলিট করে দিই। আমাদের এই বার্ডসটাও দরকার নেই। ওকে, আর একটু ছোট করি আমরা। এখন আমরা অ্যাডজাস্ট করে দিই। এটা এখানে থাকতে পারে বা এটা এখানে এদিকে নিতে পারি। দুইটা বার্ড সেম হয়ে গেছে, আমরা দুইটা একটা উপরে তুলে দিতে পারি। একটু ওটা সরিয়ে দেই, জাস্ট সিম্পলি নিজের চোখের আন্দাজের মতো বা সুন্দর অনুযায়ী একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। হ্যাঁ, আমারটা এরকম ঠিক আছে, এনাফ, ভালো লাগতেছে। এখন আমাদের টেক্সট। তো আমি চাচ্ছি যে আমাদের ক্যাচ দ্য ওয়েব এবং সামার প্যারাডাইস, আমি চাই আমাদের ক্যাচ দ্য ওয়েব এইভাবে থাকবে, ক্যাচ দ্য ওয়েব, এবং এখানে থাকবে সামার এরকমভাবে, এবং প্যারাডাইস থাকবে এরকমভাবে। তো আমরা এটা আমরা ক্রিয়েট করি। আমরা যেহেতু ক্যাচ দ্য ওয়েব এভাবে রাউন্ড শেপ নিব, সো আমরা এটাকে একটা কপি নিয়ে নিই। কন্ট্রোল শিফট কিউ দিয়ে আমরা একটা অফসেট পাথ ক্রিয়েট করব, একটু বড় করে অফসেট পাথটা। হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। তারপর আমরা অফসেট পাথটা শিফট এক্স ক্লিক করে আমরা এটাকে স্ট্রোক মোডে দিয়ে দিলাম। আমরা সি প্রেস করব, সিজার টুল আসবে। আমরা এই অ্যাঙ্গল পয়েন্টে একটা ক্লিক করব এবং এই অ্যাঙ্গল পয়েন্টে একটা ক্লিক করে দুইটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। আমাদের জাস্ট এতটুকু পার্ট দরকার। হ্যাঁ, ঠিক আছে, আপাতত থাকুক।
না, আমরা টেক্সট প্লেস করে দিতে পারি, আমরা ক্যাচ দ্য ওয়েব আনতে পারি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা জাস্ট আমাদের এই পাথটা সিলেক্ট করব এবং টেক্সটে গিয়ে আমরা টাইপনে পাথ টুলে যাব। তারপর আমরা এই পাথে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের যেহেতু টেক্সটটা আমাদের এরকম এই সাইডে থাকবে, তো আমরা একটু অ্যালাইন করে দিই, আমরা অ্যালাইন রাইট করে দিলাম। ওকে, ঠিক আছে। আমরা এখন ফন্টটার সাইজ ছোট করে দিব, ঠিক এতটুকু ছোট করতে পারি বা একটু বড়। হ্যাঁ, এতটুকু থাক, এতটুকু একদম এনাফ। আমরা এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, ফাইন। তো এখন আমাদের কাজ হচ্ছে সামার প্যারাডাইসটাকে কাস্টমাইজ করা। তো আমরা এটা কিভাবে কাস্টমাইজ করব? আমরা যদি সামার প্যারাডাইসটা নিয়ে আসি এবং প্যারাডাইসটি একটা কপি রাখি, কেন কপি রাখছি আমি পরে দেখাবো। আমরা সামার প্যারাডাইসটাকে ধরে দুইটা একসাথে আমরা আউটলাইন করে দিলাম। আমরা আমাদের সামার এই প্যারাডাইস ফন্টটা যদি আমরা চেঞ্জ করে একটা ফন্ট দিই এনিডোর, হ্যাঁ আমরা এনিডোর ফন্টটা দিলাম। তারপর আমরা শিফট টি প্রেস করে আমরা ডির মধ্যে প্রেস করব, দিয়ে আমরা জাস্ট এই সোর্সটা নিয়ে নিব এবং এক্সপ্যান্ড করে দিলাম। আমাদের ডিটা দরকার, আমরা ডিটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং বাকিগুলো ডিলিট করে দিলাম এবং কন্ট্রোল এফ দিয়ে আমরা ডি পেস্ট করে দিলাম এই জায়গায়। আপাতত থাকুক এতটুকু পর্যন্ত, আমরা বাকিটা পরে করতেছি। আচ্ছা, আমরা সামারটা রাখি, আমাদের প্যারাডাইসটা নিয়ে আমরা একটু, আচ্ছা আমরা অন্য একটা ফন্ট ইউজ করি। আমরা এটার মধ্যে সামার প্যারাডাইস ফন্টটা আমরা যদি মিলিয়ন ড্রিম ইউজ করি, বিলিয়ন ড্রিম, PILLION, বিলিয়ন, হ্যাঁ আমরা সামার প্যারাডাইসটা আমরা বিলিয়ন ড্রিম ইউজ করব। আমরা ফন্টের নাম দিয়ে দিই, এই যে আমাদের ফন্ট বিলিয়ন ড্রিমস। ওকে, তো এখন আমরা সবগুলাকে আউটলাইন করে দিলাম। তো এখন আমরা আমাদের সেম এনিডোর ফন্ট ইউজ করতে পারি। আমরা জাস্ট ANYDOR ফন্টটা দিয়ে দিলাম এবং শিফট টি প্রেস করে আমরা ডিতে ক্লিক করব এবং এই সোর্সটা অ্যাপ্লাই করে দিব। তারপর এগুলো এক্সপ্যান্ড করে দিব এবং ডিট সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, সবগুলো ডিলিট করে দিব। কন্ট্রোল এফ দিয়ে আমরা ডি পেস্ট করে দিলাম। আপাতত ডিটা এখানে থাকুক, আমরা এখন একটু অ্যাডজাস্টমেন্ট করব। আমরা চাই পিতে একটা সোর্স অ্যাড করি। আমরা যদি এখানে একটা পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করি, ঠিক এইরকমভাবে আমরা এটাকে স্ট্রোক মোডে দিয়ে দিই এবং এটা এইরকমভাবে থাকুক। হ্যাঁ, পারফেক্ট। আমরা এখন একটু অ্যাডজাস্ট করি। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই স্ট্রোকটা সিলেক্ট করব এবং শিফট ডাব্লিউ প্রেস করব, উইথ টুলে আসবে। আমরা এটাকে ধরে আমরা একটু বড় করে দিলাম। আমরা এটাকে একটু এই পাশে আনতে পারি, এদিকে এতটুকু সাইজ আনতে পারি, ঠিক। হ্যাঁ, এখন আমরা এই আমাদের স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে দিলাম। তো আমরা চাই আমাদের স্ট্রোকটা আমাদের এস পর্যন্ত না থাকুক, আমরা স্ট্রোকটাকে ইরেজ করে দিই। শিফট ই প্রেস করব, এবং একটু ছোট করে দিই। এটাকে আমরা এতটুকু ইরেজ করে দিলাম। ওকে, ফাইন। এখন আমাদের এই দিকটা একটু দেখতে খারাপ লাগতেছে, আমরা যদি এই দিকটা অ্যাডজাস্ট করে দেই, তো আমরা পি দিয়ে পেন টুল এনে আমরা এদিকে একটা শেপ ক্রিয়েট করে দেই, ঠিক এইরকম, এইভাবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আমরা এইদিকে একটা শেপ ক্রিয়েট করতে পারি। আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। আমরা এখন প্যারাডাইস ফন্টটা সিলেক্ট করব। আমাদের আর কিন্তু এদিকে আমাদের এই শেপটার সাথে ওভারল্যাপ করছে, তো আমরা চাই না ওভারল্যাপ করুক। তো আমরা কিভাবে আমরা সিলেক্ট করব, আমরা এটাকে ইরেজ করে দেব। আমরা কিভাবে করব, আমরা প্যারাডাইস ফন্টটা সিলেক্ট করব, আমরা এটাকে একটা অফসেট পাথ নিব, ঠিক 1 পিক্সেলের, মেবি 1 পিক্সেল বা 0.9 পিক্সেল। ওকে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। যে কোনো একটা কালার দিয়ে আমরা এটাকে ইউনিট করে দিব। এখন আমরা আমাদের শিফট প্রেস করে আমরা আমাদের এই সোর্সটা ধরবো এবং শিফট এম প্রেস করব। শেপ বিল্ডার টুল এনে আমরা এই দিকটা ডিলিট করে দিলাম, জাস্ট এইগুলো মুছে দিলাম। এখন আমাদের এই পিটা দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটাকে ইউনিট করে দিতে পারি।
এখন আমরা আমাদের ডির এই সোর্সটা অ্যাড করব। তো ডি সোর্সটা অ্যাড করতে হলে আমরা একটা কাজ করি, আমরা ডিটা ডিলিট এতটুকু ইরেজ করে দেই। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে দেই, একটু নিচে নামে দিতে পারি আমরা, এতটুকু নিচে। আর এটাকে আমরা একটু টেনে অ্যাডজাস্ট করে দিলাম, এতটুকু বড়। হ্যাঁ আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করবো, জাস্ট সিম্পলি অ্যাডজাস্ট। হ্যাঁ এতটুকু ঠিক আছে। আমরা ডিটা, আমাদের ডি ফন্টটা আমরা এতটুকু দরকার নেই, আমরা এটাকে ইরেজ করে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে ফাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইটা কিন্তু আমাদের এটার সাথে ওভারল্যাপ করছে। তো আমরা চাইলে কিন্তু আইটাকে ইরেজ করে দিতে পারি। আমরা সেম অফসেট পাথ নিব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। তারপর শিফট প্রেস করে আমাদের এই আইটা সিলেক্ট করে শিফট এম প্রেস করে শেপ বিল্ডারে আমরা জাস্ট রিমুভ করে দিলাম। ওকে, আমাদের কাজ কিন্তু এখানে শেষ। আমরা ইউনিট করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে সামারটা। তো সামারে আমরা বেশি কিছু ইউজ করব না, আমরা এখানে একটা ইউজ করব হচ্ছে এক্সট্রা, একটা ফন্টের নাম হচ্ছে এক্সট্রা আমিগোস। তো আমরা যদি ফন্টটা এখানে অ্যাপ্লাই করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং ক্যারেক্টারে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। এই যে আমাদের এই ফন্টটা চলে আসছে। এখান থেকে একটা শেপ আমরা ইউজ করব, শেপটা হচ্ছে এই শেপটা। কন্ট্রোল এক্স দিয়ে আমরা শেপটা কাট করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আমরা শেপটা এখানে নিয়ে আসি। আমরা আউটলাইন করে দিলাম শেপটাকে। ওকে ফাইন। এখন আমরা একটু অ্যাডজাস্ট করব শেপটাকে এতটুকু নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, এতটুকু থাকুক। আমরা এগুলাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, বা আমরা চাইলে ইউনিট করে দিতে পারি। এখন আমাদের হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমরা ফন্টটা কীভাবে অ্যাডজাস্টমেন্ট করব হচ্ছে আমাদের উপরে এরকম থাকতে পারে। ওকে, আমরা সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং একটা স্ট্রোক নিব, কন্ট্রোল শিফট কিউ দিয়ে আমরা এক পিক্সেল একটা স্ট্রোক নিব এবং স্ট্রোকটাকে যে কোনো একটা কালার দিতে পারি। হ্যাঁ, কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, দিয়ে আমরা সবগুলা ইউনিট করে দিলাম। এখন আমাদের এই গ্রিন স্ট্রোক এবং ব্ল্যাক ফন্টটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা এখানে এখন অ্যাডজাস্ট করব। তো আমরা যদি সবগুলা সিলেক্ট করে আমরা মিডল অ্যালাইন করে দিই, তো এখন এটাকে বড় করে দিই, একটু টেনে লম্বা করে দিতে পারি। এখন আমরা ই প্রেস করব, ই প্রেস করে আমরা শিফট প্রেস করে এটা একটু উপরে তুলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, আবার আমরা মিডল অ্যালাইন করব, তারপরে একটু বড় করে দিতে পারি। হ্যাঁ এতটুকু থাকুক, এনাফ। এখন আমরা আবার এটাকে একটা অফসেট পাথ করব, কন্ট্রোল শিফট কিউ দিয়ে সেম 1 পিক্সেল কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তারপর আমাদের এই ব্ল্যাকটা এবং এই সানসেট দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং মেক মাস্কে যাব, ক্লিপে যাব, ট্রান্সপারেন্সির ভিতরে আমরা এটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে অবশ্যই আমরা ফুল ব্ল্যাক করে দিব। তারপর আমরা এই বক্সে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে আসব। আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষ। এখন হচ্ছে আমাদের কালারিং। তো আমরা কালারিং কি করতে পারি, আমরা যদি এই কালার দিতে পারি, আমাদের এই ব্ল্যাকটা আমরা এই কালারটা দিতে পারি। আর আমাদের সামারটা আমাদের সামারিটা আমরা দিতে পারি মেবি এই কালার, এবং প্যারাডাইসটা আমরা দিতে পারি সেম কালার দিয়ে দিই। এবং আমাদের এই শেপটা হচ্ছে আমরা দিতে পারি এই কালারটা। ওকে, আমাদের এই গ্রিনটা আমরা অন্য একটা কালার দিয়ে দিই, আমরা গ্রিনটা দিতে পারি আমাদের সেম এই কালারটা দিয়ে দিই। ওকে ফাইন। এখন সবগুলো ধরবো এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই বার্ডসগুলো রয়ে গেছে, আমরা বার্ডসগুলো সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দিই। ওকে, তো আমাদের ডিজাইন কিন্তু শেষ। তো এখন আমাদের ডিজাইনের মধ্যে হচ্ছে আমরা গ্রাঞ্জ অ্যাপ্লাই করব। তো আমরা এই গ্রাঞ্জটা নিয়ে আসি এখানে, অবশ্যই উপরে তুলে দেব গ্রাঞ্জটাকে। এখন আমরা গ্রাঞ্জটাকে একটু অ্যাডজাস্ট করব আমাদের ডিজাইন অনুযায়ী। হ্যাঁ এতটুকু থাক। আমরা গ্রাঞ্জটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা ভিনটেজটা সিলেক্ট করব, আমরা যাব ট্রান্সপারেন্সিতে, মেক মাস্কে আমরা ক্লিপে যাব, ক্লিপটা তুলে দিয়ে আমরা এই বক্সে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম এবং ফুল ব্ল্যাক অবশ্যই। তারপর আমরা ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। এখন আমরা আমাদের এই ইমেজটা ইউজ করতে পারি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, আবার সেই ট্রান্সপারেন্সিতে যাব এবং কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল
বি দিয়ে পেস্ট করে দিব। কেন বি দিয়ে পেস্ট করছি? আমরা যদি এই ইমেজটা উপরে পেস্ট করি তাহলে আমরা যে এই গ্রান্সটা পেস্ট করছি ওই গ্রান্সটা দেখা যাবে না। সো ওই জন্য আমরা এটাকে নিচে পেস্ট করলাম। এখন জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিব। হ্যাঁ, ফাইন। তো গাইস, এই ছিল আমাদের আজকের ডিজাইন। ডিজাইনটি খুবই সিম্পল একটি ডিজাইন ছিল। ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিনটেজ নিয়ে আমাদের অলরেডি 2টা ডিজাইন হয়েছে, তো আমি চেষ্টা করব আরও 10টি ডিজাইন দেওয়ার। আর এই ডিজাইনটি নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।